প্রায় এক যুগ পর মনে হয় শাড়ি পরলাম। শাড়ি পরার কারণটা হলো এই যে, তোমরা তো জানো আমার বর গিয়েছিল বাবাধামে। এরপর যেহেতু ফার্স্ট টাইম গেল, তাই শাশুড়ি মায়ের কথা অনুযায়ী এই নিয়মটাই আমি ফার্স্ট টাইম করলাম। যাই হোক, দিনটা ছিল বুধবার, সকাল উত্তরবঙ্গেই এসেছে। আমি ওর পা ধুয়ে দেওয়ার পরে কিন্তু মামা শ্বশুরকেও পা ধুয়ে দিল। ওই আর কি, আসতে না আসতেই আমি বায়না শুরু করে দিয়েছি বাচ্চাদের মতো, কি এনেছো এখনই দেখাও। বিয়ের আগে কিন্তু ও প্রত্যেক বছরই যেত, বিয়ের পরে এক বছর নাকি যেতে হয় না, তার জন্য কিন্তু ও যায়নি প্রথম বছর। দ্বিতীয় বছরে আমার আর ওর একসাথে যাওয়ার কথা ছিল, কোনো কারণে হয়নি, তাই এবার ওর একটা মামাকে নিয়ে ও চলে গিয়েছিল। আর এই দেখো কি কি এনেছে। ও এনেছে মা তারার দুটো ছবি, দুই বাড়ির জন্য। দুই বাড়ি বলতে একটা আমার বাড়ির জন্য, একটা ওর বাড়ির জন্য। আর দুটো ছবি খুব সুন্দর হয়েছে। বিয়ের আগে যখন একবার গিয়েছিল, মানে আমার বিয়ে ঠিক হওয়ার পরে, তখন এই বাড়িতে যেরকম একটা মা তারার পা আছে, ওই বাড়িতেও একজোড়া পা এনে দিয়েছিল। আর দেখো শিব ঠাকুরটা কতটা সুন্দর আর ইউনিক। তো এটা আমাদের দোকানের জন্য আনা হয়েছে। আরো অনেক কিছু এনেছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখো এই আচারগুলো কিন্তু একজন আনতে বলেছিল, তাই কিন্তু আনা হয়েছে। কারণ বাসুকিনাতে নাকি এই আচারগুলো অনেক সস্তা আর খেতেও নাকি খুব ভালো। আমরা যদিও বাড়িতে বানানোর আচারটাই বেশি ভালো খাই, তাই আমরা দোকান থেকে কিনে আচার খাই না, খেলেও খুবই কম। এদিকে সব থেকে যেটা দামি জিনিস এনেছে সেটা হলো বাসুকিনাথের জল আর বাবাধাম থেকে আনা জল। এরপরে আমার জন্য, আমার বোনের জন্য ছোটখাটো টুকটাক ক্লিপ, গার্ডার এসব এনেছিল। তারপরে যেটা মেন সেটা হলো প্রসাদ। বাবাধামের এই প্রসাদটা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। কিছুদিন আগে আমার বান্ধবী কিন্তু 1 কেজি পাঠিয়েছিল, সেটা খেয়েই আমরা শেষ করতে পারিনি, তাই ওকে এবার কম করে আনতে বলেছিলাম, মানে 1 কেজি আনতে বলেছি। পাড়াতে কিছু বন্ধু বান্ধবকে দিতে হবে, তো তার জন্যই আনা হয়েছে। এরপরে আনা হয়েছিল ছোট্ট একটা নন্দী, যেটা আমাদের শিব ঠাকুরের পাশে বসানো হবে। এদিকে নাকি ও আমার জন্য আরো একটা জিনিস এনেছে, সেটাও খুঁজেই পাচ্ছিল না, তো আমার তো মাথা গরম হয়ে গেছে। একটা জিনিস এনেছে আমার জন্য, তাও সেটা নাকি হারিয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজার পরে মামার ব্যাগে এটা পাওয়া গেছে, ভুল করে মামার ব্যাগে রেখে দিয়েছি। কত কিউট না পুতুলটা। ও স্নান টান করে দুজনে আমরা খেতে বসে পড়েছি। সকালে আলু সেদ্ধ আর একটা মিক্সড ভেজিটেবল করেছি। তারপর পাড়ার সবার জন্য প্রসাদ রেডি করছিলাম। আর এই দেখো আমাদের নতুন বাড়ির গাছে কত লেবু হয়েছে। লেবুগুলো কিন্তু পাড়ার সবাইকেই দিব টুকটাক। এদিকে প্যাকেট করে নিল, বাড়িতে যাব প্রসাদ দিতে, তার সাথে লেবুটাও দেবো। বাড়িতে আজকে বেশিক্ষণ ছিলাম না, ওই 2 ঘন্টা মতো ছিলাম। 2 ঘন্টা থাকলেও আমার বর তো আমাকে রেখে চলে গিয়েছিল ও কাজে, ও আরো পরে এসেছিল। মা রাতে পনির পোস্ত, পটল পোস্ত আর পোলাও করেছিল, সেটা খেয়ে আর একটু গল্প করে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গেলে তো একদমই কম টাইমের জন্য যাওয়া হয়, তার জন্য কিন্তু আমি বেশি ক্লিপ নিতেই পারি না, যেটুকু টাইম থেকে গল্প করেই কাটিয়ে দিই। রাস্তায় যেতে যেতে দেখি আমাদের বাড়ির সামনে কিশোর সংঘ ক্লাবে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা দেখে মনটা পুরো পুজো পুজো ফিল করছিল।